खुद न थे जुरा पर औरों के आदी बन गए, खुद न थे जुरा पर औरों के आदी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। কবি বলেন একটা সময় যারা বর্বরতাহীন মসজিদ ছিল, এমন কোন অপরাধ নাই যে অপরাধ তাদের দ্বারা হয় নাই। ঠিক কিনা বলেন? চুরি, ডাকাতি, জিনা, নেশাখুরি, নিজের মেয়েদেরকে ঔরজা সন্তানদেরকে জিন্দা দাফন করা, যুগ যুগ ধরে প্রতিশোধ নেওয়ার ওসিয়ত করে যাওয়া, সব কিছুই তাদের মধ্যে ছিল। এমন কোন অপরাধ নাই যে অপরাধ তারা করে নাই। কিন্তু যেদিন ইমানদার হয়ে গেল, যেদিন মুসলমান হয়ে গেল, আল্লাহ নবীর হাতে হাত মিলায়া পড়ে নিল না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সেদিন তাদের দৃষ্টিভঙ্গি সব পরিবর্তন হয়। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করার পূর্বে আপনার চেহারাটা ছিল আবগাজুল ওজুহ, সবচেয়ে নিকৃষ্টতম চেহারা ছিল। আপনার শহরটা ছিল আবগাজুল বিলাদ, আপনার ধর্মটা ছিল আবগাজুল দ্বীন, সবচেয়ে নিকৃষ্ট ছিল। কিন্তু যখনই আমি কলমা পড়ে নিলাম, তখনই সবচাইতে প্রিয়, সবচাইতে সুন্দর হলো আপনার চেহারা। এই ঈমানের দ্বারা আল্লাহ তাদের কলবকে জিন্দা করে দিলেন। ঠিক কিনা বলেন? শুধু হাত পাও থাকা, নাক কান চোখ থাকা, এটার নাম মানুষ নয়। এগুলো আবু জাহেলের ছিল, আবু লাহাবের ছিল, উতবা ছিল, সাইবা ছিল। ঠিক কিনা বলেন? এগুলোর নাম আসলে মানুষ না। মানুষ হলো কার নাম? যার মধ্যে ঈমানি নূর আছে। কথা বলেন ঠিক কিনা? এদের নাম হলো আসল মানুষ। তো আল্লাহ বলেন, ডোনাল্ড ট্রাম্প বলো, ভ্লাদিমির পুতিন বলো, আকাটা নরেন্দ্র মোদী বলো, এই একটা আমার কাছে জিন্দা নয়, সবগুলো মরা। ঠিক না? সবগুলো আল্লাহর কাছে মরা। যে কোন ধর্মের অনুসারী হোক, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, এ একটা ধর্ম অরিজিনাল নয়, সব ডুপ্লিকেট। কথা বল, সব ডুপ্লিকেট, মানব রচিত ধর্ম। আফসোস লাগে, দুঃখ লাগে, মুসলমানের সন্তান হয়ে পূজা মণ্ডপে গিয়া পূজা দে, তার চাইতে হতভাগার বদনসিব পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না। তার অর্থ কি না? আমি সেরা ধর্মের অনুসারী, আমি মুসলমানের সন্তান, ইসলাম আমার ধর্ম। তারপরে যখন মানব রচিত ধর্মে গিয়ে পূজা দে, হরে কৃষ্ণ হরে রাম কয়, কি বোঝা যায় না আমার ধর্ম চেয়ে তুই এই ধর্মটা কম বানানো। ঠিক? হ্যাঁ, আপনার দায়িত্বে আছেন 100 বার। বিজাতিদের ধর্মের নিরাপত্তা দেওয়া আমার আপনার দায়িত্ব। তোমরা তোমাদের পূজা মণ্ডপে, তোমাদের মন্দিরে তোমাদের ধর্মীয় উৎসব পালন করবে। ইসলাম তোমাদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছে, কিন্তু তার অর্থই নয় তোমাদের মন্দিরে ঢুকে আমি পূজা দেবো। ঠিক কিনা? আমাদের তো হায়া না, লজ্জা না। এরা কোনোদিন আমার ঈদের উৎসবে আসে না, এরা কোনোদিন কুরবানির একটা গোশত খায় না। আর আমরা বেহায়ার মতো এদের মূর্তির নামে, দেবতার নামে দেওয়া প্রসাদ খাই। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের এই ধর্ম হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা ধর্ম। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম কি? জোরে বলুন কি? ইসলাম।
সেই ধর্মের অনুসারী আমরা। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিতে তাদের অনেক পাওয়ার তোমাদের নজর আসবে, কিন্তু এই পাওয়ার গুলো কার মতো জানো? আল্লাহ বলেন এই যে আগেকার যুগের, এখন তো আপডেট হয়ে গেছে, মডারেট হয়ে গেছে, আধুনিক হয়ে গেছে। বাথরুমটা এখন ডাইনিং রুমের পাশে চলে আসছে। কথাটা যারা যত বেশি আধুনিক, তাদের খাওয়ার টেবিল আর বাথরুমের কমের কাছাকাছি। আগে বাথরুম ছিল অনেক দূরে, তাই না? বাথরুম ছিল অনেক দূরে, খোলা ট্যাঙ্কিতে বাথরুম করা হতো। আপনারা দেখেছেন, আমরা যখন হিফজ করি তখন আমাদের অনেক দূরে যায় বাথরুম করা লাগে। ট্যাঙ্কি খোলা ছিল, খোলা ট্যাঙ্কিতে দেখা যেত কিছুদিন পর পর সাদা সাদা পোকা হতো, তাই না? আমি খুব খেয়াল করতাম যে এই পোকাগুলো কি করে। ওরে বাবা, বাথরুমে গেলে দেখি এদের ফুটবল খেলা, এদের ক্রিকেট খেলা, বিশ্বমানের ফুটবল খেলা খেলে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বমানের ক্রিকেট খেলে, এত আনন্দ, এত ফুর্তি, কার আগে কে গোল দিবে, কার আগে কে ছক্কা মারবো। কথা বলেন ঠিক কিনা? আমি চিন্তা করি কাহিনীটা, আর এক একটা আর স্বাস্থ্যের দিকে তাকাইলে মনে হয় যে রিটায়ার্ড অফিসার। কথা কান। আচ্ছা কি খান? না, লজ্জা লাগে। কি খায়? তাদের আসল প্রধান খাদ্যটা কি? পায়খানা। বাংলা ভাষায় যদি বলেন বুখা। কথা কান। পায়খানা হলো এদের খাদ্য। থাকে কোন জায়গায়? আলিশান অট্টালিকায়, গোয়ের মধ্যে থাকে। কথা কান। থাকে পায়খানা, খায় পায়খানায়। বাপরি বাপ, ওদের আনন্দ ফুর্তি দেখলে মনে হয় যে বিশ্বের মধ্যে সবচেয়ে সুখে শান্তিতে ওরা আছে। ঠিক না বলে? খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে, কুস্তাকুস্তি করে, আবার কখনো উপরে উঠে, আবার কখনো নিচে নামে। কি যে এক অবস্থা! মালিক কয় রাখো, কিছুদিন পর ব্লিচিং মারতেছি। তখন ট্যাঙ্কিটাকে শুকানোর জন্য দরজা বন্ধ করে দেয়, এটা বন্ধ করে আরেক বাথরুম চালু করে, এটার মধ্যে পাউডার মারে। পাউডার মারার পর আর এই অফিসার গুলোকে দেখা যায়। কথাটা, এই যে সাদা সাদা অফিসার গুলো, এক একটা স্বাস্থ্যবান অফিসার গুলো আস্তে করে সব মরে একাকার হয়। ঠিক বলছি? এরপরে মালিকের কিছুদিন পর যাদের কৃষি জমি আছে বলে ভাই শুকাই গেছে, এগুলো নিয়ে জমিতে ফেলা। জমিতে ফেলাইলে ফসল ভালো হবে। এই যে কিছুদিন আগেও দেখা গেল যে ওদের ক্রিকেট খেলা, ওদের বিশ্বকাপ ফুটবল খেলা। কথা বলেন ঠিক কিনা? ওদের আমোদ ফুর্তি এখন আসে না সে? ঠিক তদ্রুপ, এটা বলার উদ্দেশ্য হলো ঠিক তদ্রুপ দুনিয়াদার যারা, যাদের মধ্যে ঈমান নেই, আজকে বাংলাদেশে, কালকে পাকিস্তানে, কালকে কুয়েত, কাতার, থাইল্যান্ড, জাপান, জার্মান। আল্লাহ বলেন মুসলমান তোমরা তাদের এগুলো দেখা ধোঁকা খায় না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। এ পয়গম্বর, নানা দুনিয়াদার যারা আছে, দুনিয়াওয়ালা যারা আছে, দুনিয়ার টাকা পয়সা পাইয়া এখন এই দেশে কিছুক্ষণ পর আরেক দেশে, শুধু আকাশে আকাশে ভ্রমণের মধ্যে থাকে। মহাকাশ যান বানাইয়া চাঁদের দেশে যায়, আরো কত কিছু বানায়, অত্যাধুনিক সব কিছু আবিষ্কার করে আনন্দ ফুর্তিতে জীবন কাটায়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নবী আমার, আপনার উম্মতকে জানিয়ে দিন দুনিয়াটা তাদের জন্য হলো জান্নাত, আর ঈমানদার মুমিনদের জন্য হলো জাহান্নাম। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এরা তো কবরে যাওয়ার সাথে সাথে মারপিট শুরু হবে। কথা কয় না? কবরে যাবে ফেরেশতা এমন ভাবে পিটাবে
যেই ফেরেশতারা পিটাবে তাদের চোখগুলো অন্ধ, কানগুলো বায়রা। কারণ পিটাইতে গিয়ে যদি রক্ত দেখে মায়া লাগতে পারে, পিটাইতে গিয়ে বাঁচাও বাঁচাও যদি চিৎকার শুনে কানের মধ্যে আওয়াজ গেলে তাদের মায়া লাগতে পারে। আল্লাহ ডাক দিয়া কয় শুধু পিটাইবার পিটাই, রক্ত দেখার সুযোগ নাই, আওয়াজ শোনার সুযোগ নাই। যেহেতু দুনিয়ার জিন্দেগিটা তাদের মন চাহিয়ে জিন্দেগি ছিল, আমি আল্লাহর কথা মতো চলে নাই। এক নম্বর হলো মাতাউন আত-তানবীহ ওয়াত তাখলিল। মাতাউনের তানবীহটা হলো কম বোঝানোর জন্য, আবার তার সিফাত আছে কালিল। দুনিয়ার আসবাবের কোনো গণনাই হতে পারে না, এটা কোনো আসবাব বলে স্বীকার করা যায় না। পরকালের সুখ শান্তির তুলনায় দুনিয়ার আসবাবের কোনো তুলনাই হতে পারে না। সুতরাং মুসলমান ইমানদার, আমার কাছে সবচাইতে দামি জিনিস হলো ঈমান। যদি বলুন কি? আর একটু জোরে বলতে হবে কি? तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद तर्रार की अज़मत का निशान है, हम खालिद तर्रार की अज़मत का निशान है, हम कासिम महमूद के गैरत का निशान है। अल्लाह अरे আমাদের তো ঈমান সবচেয়ে বড় দৌলত। আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছে। আল্লাহ বলেন একদম আমার কাছে জিন্দা নয়, সবগুলো মারা, মাত্র মুসলমান ঈমানদার যারা তারাই আমার কাছে জিন্দা। সুবহানাল্লাহ। যদিও দুনিয়াতে তাদের সুপার পাওয়ার মনে হয়, কিন্তু পরিণতি অত্যন্ত ভয়াবহ। গোটা বিশ্বের বাদশা ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। কথা কয় দেখি লোকাল কোন হারামজাদা ছিল? কথা কয় আন্তর্জাতিক হারামজাদা ছিল। ঠিক কিনা বলেন? কপালে শেষ পর্যন্ত কি মিলল? আপনার মনে ঘুমিয়ে গেছে, একটু কথা কন না। কি মিলছে? ধরে বলেন জুতার পিঠা। কেন? তাওহীদের বিরোধিতা করেছিল। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিরোধিতা করেছিল। আল্লাহ বলেন নবীদের বিরোধিতা যারা করে, নবীর ওয়ারিসদের বিরোধিতা যারা করে, ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূলদের বিরোধিতা যারা করে, তাদের কপালে জুতা ছাড়া কিছুই মেলে না, জুতা ছাড়া কিছুই মেলে না। এটা মিরাজ সূত্রে কথা কয় না। জর্জ ডব্লিউ বুশ তো জুতার পিঠা খায় নাই। জীবনে কোনদিন কল্পনা করছে যে আমার গালে ও জুতা আছে? কথা কয় না। সাংবাদিক জায়েদকে আল্লাহ বলে দিলেন এমন কাছাকাছি গিয়ে মারবে জুতা শব্দই যেন গালে লাগে। ঠিক না? কেন? কোরআনের বিরোধিতা করছে, মুসলমানদের বিরোধিতা করছে। একবার তো মঞ্চে দাঁড়াই গেছিল, কোরআনের বিরুদ্ধে কথা বলবে। ইন্নাল্লাহ আকাদা লিসানা, 5 মিনিটের জন্য আল্লাহ তার জুবানকে বন্ধ করে দিয়েছিলেন। ঠিক কি বলেন? করতে করতে 5 মিনিট পরে টেবিল ছেড়ে পলায়ন করছে। আল্লাহ কই এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা, আমার কোরআনের বিরুদ্ধে তুই কথা বল? ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদা ওয়ালা বানিয়েছে। বলেন গোটা বিশ্ব যদি একজন আদনা ইমানদারের ইমানের বিনিময়ে পেশ করা হয়, ইন্নাল্লাযীনা কাফারু লা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালা ইফতাদা বিহি। গোটা বিশ্ব যদি স্বর্ণে পরিণতি হয়ে যায়, স্বর্ণ হয়ে যায়, হীরা হয়ে যায়, মুক্তা হয়ে যায়, ডায়মন্ড হয়ে যায়,
আর একজন আদনা ইমানদারের ইমানের বিনিময় যদি পেশ করা হয়, তাইলে কি ইমানের বিনিময় হবে? জোরে বলে, ইমানের বিনিময় হবে না। তাহলে ইউকবালা মিন আহাদিহি মিলউল আরদু যাহাবা ওয়ালা ইফতাদা। একজন ইমানদারের ইমানের মর্তবা এত বেশি, ঠিক কিনা বলেন? আজকে যত বেঈমানরা যত ষড়যন্ত্র করুক, সূরা আল মুমিনের শেষ 2 আয়াত আমাদেরকে জানান দিচ্ছে তোমরা ভয় পেও না। এরাও একটা সময় যখন মৃত্যু ঘনায় আসবে, সাকারাত যখন শুরু হয়ে যাবে, কিসের ডোনাল্ড ট্রাম্প, কিসের ভ্লাদিমির পুতিন, কিসের শি জিনপিং, কিসের আকাটা নরেন্দ্র মোদী, কথা বলেন ঠিক কিনা? তো এই সবগুলো মৃত্যুর সময় ঈমান গ্রহণ করার চেষ্টা করে, কথা বলেন। ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন। আল্লাহ বলেন, বেঈমান যত বড় পাওয়ারফুল হোক না কেন, যত বড় সুপার পাওয়ারের মালিক হোক না কেন, যখন মৃত্যু চলে আসবে, সাকারাত যখন শুরু হয়ে যাবে, তখন বেঈমান বলবে, আল্লাহ আমার ধর্মকে আমি ত্যাগ করলাম, মূর্তি পূজা বাদ দিয়ে দিলাম, আমার বৌদ্ধ ধর্মকে ত্যাগ করে ফেললাম, একটাকেও আমি বিশ্বাস করি না। আমান্না বিল্লাহি ওয়াহদা, এ মালিক তোমার একত্ববাদকে বিশ্বাস করে নিলাম, তোমার উপর ঈমান গ্রহণ করে নিলাম। ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন, দেবতাকে আমি অস্বীকার করলাম, কালিমাকে অস্বীকার করলাম, দুর্গামাকে অস্বীকার করলাম, সব দেবতাকে অস্বীকার করলাম। ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন। যেমনটা বিশ্ব সন্ত্রাস ফেরাও, নাকি লোকাল সন্ত্রাস ছিল না বিশ্ব সন্ত্রাস? যেমনটা বিশ্ব সন্ত্রাস ফেরাও মৃত্যুর সময় ঈমান এনেছিল, অথচ দুনিয়ার জীবনে লক্ষ লক্ষ বনী ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করেছে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। গণবল এমন একটা সন্তান জন্ম নিবেন, যে সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বনে যাবে। তাইলে কি করা যায়? এখন থেকে বনী ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম নিবে, সোজা তাকে হত্যা করা হবে। তাই হত্যার পরোয়ানা জারি হয়ে গেল। আল্লাহ কয়, ফেরাউন, যেই বাচ্চার জন্য সবাইকে তুমি হত্যা করতেছ, আমি আল্লাহ কলা কৌশলে ওই বাচ্চাটা তোমার কুলের মধ্যে পৌঁছায় দেব। فموسى الذي رباه جبريل كافر وموسى الذي رباه فرعون مرسل। একটা মুসারে পালছে জিবরাইল, এটার নাম ছিল সামিরি। কোরআনে কারিমে আছে, ফালা ফামা খাতুবুকা ইয়া সামিরি। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত জিবরিল আলাইহিস সালাম তাকে পাস মা মারা গেছিল সমুদ্র দুর্ঘটনায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম 2 আঙ্গুল, এক আঙ্গুল তার মুখে দিলে চুষলে দুধ বের হইত, আর এক আঙ্গুল মুখে দিলে চুষলে মধু বের হইত। এমন ভাবে জিবরাইল পালছে, কিন্তু এই হারামজাদা শেষ পর্যন্ত হয়ে গেল সবচেয়ে বড় মুনাফিক। কথা বলেন ঠিক কি? আরেক মুসারে পালছে বিশ্ব সন্ত্রাস ফেরাও, আর এই মুসা হয়ে গেলেন জলিলুল কদর পয়গম্বর। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যিনি কথা বলতেন। সুবহানাল্লাহ। ইদিল মারউ লাম ইখলাক সাইদাম মিনাল আযানি فخاب ربي وخاب المؤمن فموسى الذي رباه جبريل كافر
মুসাল্লাযী রাব্বাহু ফিরআউন মুরসালুহু। কুদরতি কারিশমা, অনেক লম্বা ঘটনা। তো কলা কৌশলে যার জন্য মানুষ হত্যা করে ফেরাউনের কুলে গিয়ে বসা। সুবহানাল্লাহ বলেন না? কে বসাইছেন? তার ফার্স্ট লেডি আসিয়া সন্তান কুলে পায়া এতটা খুশি, ওয়াকালাত তিমরাতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়া লাক। ফেরাউনের ডাক দেয়া কয়, এই আত্মরা সন্তানাদি তো আল্লাহ দেয় নাই, দেখ এটা আল্লাহ কুদরতি ভাবে একটা সুন্দর সন্তান বানাইছে, এটারে তুইও লালন পালন কর, আদর কর, আমি করি। কুররাতু আইনিন লি ওয়া লাক, আমারও চোখের শীতল, তোরও চোখের শীতল। আসা আও নাত্তাখিযাহু ওয়ালাদা লা তাকতুলুহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। সাবধান, এর হত্যা করবি না, এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগে। আসিয়া কি সুন্দর কথা। আরে শয়তান কয় কি, তোর চোখের শীতল হতে পারে, আমার না, আমার কেমন জানে মনে হয় এটাই হেডা কথা কয়। চোরের মন হাদিসের মধ্যে আসে, যদি শয়তান বলে ফেলতো যে হ্যাঁ কুররাতু আইনিন লি, আমারও চোখের শীতল, আল্লাহ তাকে ঈমান নসিব করে দিতেন। ঠিক কিনা বলেন? হয় না, ঈমান নসিব হয় না। তো হযরত মূসা পয়গম্বরের জন্য এত সন্তান লালন পালন করলো, কারণ গণকরা বলছে এই সন্তান তোমার রাজত্ব যাওয়ার কারণ বলে। এই জন্য আমি বলি, কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করে, তাদের ডিএনএ টেস্ট করলে, ব্লাড টেস্ট করলে দেখা যাবে এদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড আছে। ঠিক কিনা বলে? ক্ষমতার জন্য পাইকারি ভাবে মানুষ হত্যা করা, এটা ফেরাউনের স্বভাব। কথা কয়, এটা কার স্বভাব? এই ফেরাউন যে এত বাহাদুরি করলো, টিকতে পারছে? জোরে বলে। এই ফেরাউনও যখন লোহিত সাগরে ডুবে, তখন কি কইছে এটা আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। قال آمنت بالله الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। এবার ফেরাউন হাবুডুবু খায়, পানি খাইতে খাইতে পেটটা ডোলের মতো হয়ে গেছে। তখন আল্লাহরে ডাক দেয়া কয়, ফেরাউন আল্লাহ একটা খবর তো তোমাকে দিতে মনে নাই, ভুলে গেছি। আল্লাহ কয়, কি খবর? আমি কিন্তু একজন পাক্কা মুসলমান। কে কয়? আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ আমি একজন পাক্কা মুসলমান, অথচ আমার আল্লাহরে 2 নম্বরে রেখে 1 নম্বরে গেছে। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। রব্বে আ'লা নিজেকে দাবি করছে, এই শয়তান আজকে কয় আনা মিনাল মুসলিমিন। কিন্তু এই মুসলিম বললে লাভ হবে। আলহামদুলিল্লাহ। আরেকটু আস্তে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি মধ্যমণি, অত্যন্ত সুন্দর তিলাওয়াত, অত্যন্ত চমৎকার আলোচনা, কলবে লাগে এমন সুন্দর সুন্দর কথা নসিহা আমাদেরকে করেন হযরতুল আল্লামা হাসান জামিল সাহেব নামা বারাকাতুহু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত আমাদের মাঝে সময় মতো চলে আসবেন ইনশাআল্লাহ। আসেন একটু চা খেয়ে ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ হযরতকে আমাদের মঞ্চে এসে সুন্দরভাবে নসিহত করার তৌফিক দান করুন। আমিন বলুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলবেন, আমি বলে আসলাম, আপনি বললেন, তো এটা বলার জন্যই এগোচ্ছিলাম। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সবচেয়ে বড় মর্যাদাওয়ালা বানাইছেন কাদেরকে? বলুন, ঈমানদার মুসলমান। ইয়ারফাইল্লাহ ওয়াল্লাযীনা আমানু মিন তাখসিস বা'দা তা'মিম।
সমস্ত ইমানদার যারা আছে তাদের মর্যাদা তো সবার চেয়ে উঠবে। এরপরে আল্লাহ বলেন বিশেষভাবে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, বিশেষ করে যারা আহলে ইলম, ইলমে ওহী যাদের মধ্যে আছে, ইলমে কোরআন যাদের মধ্যে আছে, যারা ইলমে ওহী চর্চা করে, আল্লাহ বলেন সবচাইতে বেশি মর্যাদা ওয়ালা হলো তারা। সুবহানাল্লাহ। আর এই ডিক্লারটা আল্লাহ পাক তার হাবিবে পাকের জবানে মুবারক দিয়ে পৃথিবীর মানুষকে দিয়েছেন। আপনি জানিয়ে দিন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে এবং পড়ায়, এর সাথে যারা সম্পর্ক রাখে, এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের হাতে যদি ছেড়ে দেওয়া হতো, মানুষ তখন বলতো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা হলো সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, বলতো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে। আল্লাহ কয় না না না, এটা কি জাগতিক বিদ্যা, এগুলোর পাওয়ার জমিনের নিচে যায় না। আর যে বিদ্যার কথা আমি বলছি এটা রূহের জগতেও ছিল, আলামে আরহামের মধ্যেও ছিল, আলামুল দুনিয়ার মধ্যেও আছে, আলামুল বারযাখের মধ্যেও থাকবে, আলামুল মাহশারের মধ্যেও থাকবে, জান্নাতের মধ্যেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? খবরের মধ্যে গেলে তো ইংরেজিতে মঞ্জাল নাকি প্রশ্ন করবো, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ভাষা। কি বলে না কি বলে তো ভালো লাগবো, তাহলে বোঝা গেল ইংরেজি মাটি সেট করে দিতে পারে না। আগে ছিল, আগেও ছিল না, পরেও থাকবে না, মাঝখানে উড়ে এসে জোরে কথা কয় বলে কি কলম্বর কাফে দুশমনা। পৃথিবীর রাজত্ব যদি মুসলমানদের হাতে থাকতো তাহলে ইন্টারন্যাশনাল ভাষা হতো কোরআনের ভাষা। কথা বলেন ঠিক? আজকে দুশমনদের হাতের ক্ষমতা বলে দূর পূর্ব ইন্টারন্যাশনাল ভাষা ছাড়া ইংরেজি। তাইলে বুঝা গেল উতুল ইলমা দারাজা, যারা ইলমে ওহী চর্চা করে, কোরআন সুন্নাহ চর্চা করে, নায়েবে রাসূল যারা হয়, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হয়, তারাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। এবং যেখানে এগুলো শিক্ষা দেওয়া হয়, এই সকল প্রতিষ্ঠানগুলো হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি প্রতিষ্ঠান। যারা এদেরকে ভালোবাসে, এদের সঙ্গে সম্পর্ক রাখে, মহব্বত রাখে, এরা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ। আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গেই তার হাসর হবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, বিগত দিনে আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি যেহেতু হযরত বসা, বিগত দিনে এই সকল মাদ্রাসার বিরুদ্ধে মনে হয় কোনো ষড়যন্ত্রই হয় নাই। আস্তে কনকা আগে তো জুড়ে বলে ভয় ছিল যে না জানি কোন দিক দিয়ে র্যাব, পুলিশ, চিতা চলে আসে। কথা বলে ঠিক না? এখন কি আর এই ভয় আছে? এখন কি আর মাহফিলের জন্য থানা থেকে পারমিশন লাগে? জোরে বলে। তাইলে যারা ইলমে ওহী অর্জন করে, কোরআনী সকল বিদ্যা, কোরআনী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিগত দিন অপপ্রচার হচ্ছে না? হচ্ছে না? চলছে না? চলছিল না? অপপ্রচার হচ্ছিল বিভিন্ন লাইনে, কত রকমের কথা, যে এই সকল প্রতিষ্ঠানগুলো ব্যাঙের ছাতার মতো বাজাইতেছে। বলে নাই? সাধারণ মানুষগুলো বলছে না, উপরস্থ কর্মকর্তারা বলছে, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি। বুদ্ধিজীবী না, বুদ্ধি জানোয়ার। কথা বল। বুদ্ধি অর্জন করতে করতে আর বুদ্ধির মধ্যে শয়তানে সকালবেলা ইনটেক পেশাব করতে করতে তার তো সব ছিঁড়া বানাইছে। কথা বলেন ঠিক? এই জন্য এগুলোর আমি বুদ্ধিজীবী বলি না, বুদ্ধিজীবী। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধি জানোয়ার যারা কোরআনকে বলে বেশ্যার আওয়াজের মতো, যারা মসজিদকে বলে বেকার জায়গা নষ্ট করে মসজিদ বানাই রাখছে, ওগুলো শয়তানের চালা ছাড়া আর কিছু নেই। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে, মাদ্রাসাগুলো জঙ্গিবাদ প্রজনন কেন, সন্ত্রাসীদের আস্তানা, এই জাতীয় স্লোগান বাংলাদেশ বোধহয় কেউ কখনো দেয় নাই। আচ্ছা, যারা স্লোগান দিছিল এখন বাতি চালান দিয়া তাদেরকে পাওয়া যাবে? কথা বলে না। মাঝে মধ্যে আমাদেরকে লক্ষ্য করা এও বলা হতো, আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও।
কথা বলেন কি বলা হতো, तुम अपनी प्यारी पाकिस्तान में चले जाओ, যদিও আমরা নবীওয়ালা আখলাক নেই, ইবাদুর রহমানের আখলাক নেই, আমরা কোনদিন তাদেরকে বলি নাই যে तुम अपनी प्यारी हिंदुस्तान में चले जाओ, বলছি আমরা কোনদিন? কিন্তু এখন আছে বল কথা বলেন, আমরা কি পাকিস্তানে গেছি না বাংলাদেশে আছি? মাদ্রাসাগুলো আছে না নষ্ট আছে না বন্ধ হয়ে গেছে, কিন্তু যারা বলতো ওদেরকে লাইন মাইরা পাওয়া যাবে, বোম মাইরা পাওয়া যাবে, এই কোরআনের দায়িত্ব কে নিয়েছেন? এই দ্বীনি শিক্ষার দায়িত্ব কে নিয়েছে? আল্লাহর কসম, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, যারা অফ করতে আসবে তারাই অফ হয়ে যাবে, কোরআনের লাইটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না। জ্বালাইছেন কে? জোরে বলেন। এটা কি কোন বাপের ব্যাপার ক্ষমতা আছে অফ করা? খুরশিদ यदीन अहमद का आलम के उफुक पर चमके